ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল গাইজ। আজকে বৃহস্পতিবার 9 মার্চ, অনেকদিন পরে আবার আপনাদের সামনে আসলাম। আর এখন আমি আছি রিও তিনতো পর্তুগালে। সো আজকের কাহিনীটা এরকম, আমার কয়েকজন ফ্রেন্ড ডেনমার্ক থেকে আসছে, ওনাদেরকে আমি এই পর্তুগালের পর্তো শহরটা একটু ঘুরে দেখাবো, সাথে সাথে আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করব। সো এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আপনারা সবাই আমার সাথেই থাকেন। তো যেহেতু আমি ভিডিও করতেছি সেহেতু আমি একটু আগে নেমে গেছি। এ হচ্ছে যে আমার অ্যাপার্টমেন্ট 4 তলাতে। আর এরিয়াটা কিছুটা এরকম গ্রামীণ একটা পরিবেশ। এইদিকে দেখলে আপনারা দেখবেন এগুলো হয়তো বা সর্ষে ক্ষেতের মতো বা কোনো একটা ফুল আছে। এখানে কমলার গাছ আছে, এটাও আরেকটা ফলের গাছ হয়তো বা। এখন এই যে দেখেন এখনও এইদিকে লেবু আছে, বাট আগে এখানে কমলা এগুলা ছিল, বাট এখন যেহেতু ওর সিজন না সেহেতু এখানে কমলা নাই। Hi everyone, subscribe BJ21. BJB21। BJV21. Subscribe BJV21. থ্যাংক ইউ। তো আমরা এখন আমাদের বাসার পাশের মেট্রো স্টেশনে আসছি, একটু ব্যাংকের দিকে যাইতেছি। এরপরে ব্যাংক থেকে দেখা যাবে যে কোথায় যাইতেছি। এখন আসলে ওইরকম প্ল্যান করতে পারি নাই যে আজকে কই যাব। তো আপাতত এখন ব্যাংকে যাইতেছি। আর আমার বাসার পাশের যে মেট্রো স্টেশনটা, তার ভিউটা আসলে কিছুটা এরকম। এখন যেহেতু বসন্তকাল শুরু হয়ে গেছে অলরেডি, তার কারণে আপনারা দেখতেছেন যে চারিদিকে সবুজ, নতুন নতুন পাতা গজাইছে গাছে। আর আজকের ওয়েদারটা এরকম অনেক সুন্দর একটা ওয়েদার। আর আমরা মেট্রোর জন্য ওয়েট করতেছি, 6 মিনিট আছে, মেট্রো চলে আসবে। আর মেট্রো আসলেই আমরা যাইতেছি। এই মাত্র আমরা ব্যাংকের কাজ শেষ করে আসলাম, আর এখন যাইতেছি একটু বাংলাদেশি রেস্টুরেন্টে। অলমোস্ট 2টা হয়ে গেছে, আর অনেক বেশি খিদা লাগছে। সকালে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত খাওয়া হয় নাই। আমাদের বাস চলে আসছে, এদিকে বাসটা একটু দেখাও সাকিব ভাই। এই বাসে যদিও যাচ্ছি না, এটা পরের বাসে যাব, বাট এরকম একটা বাসেই যাব। তারপরে হয়েছে যে আজকে আমরা যে প্ল্যান ছিল আজকে সারাদিনের, ওইটাতে যাওয়ার চেষ্টা করবো। বাংলাদেশি দোকানে যাইতে হইলে আমাদের একটা বাস অথবা মেট্রোতে যাইতে হবে। আমরা এখন একটা বাসে উঠছি, বাসে যেতেছি। আর অলমোস্ট আমরা চলেও আসছি। এই হয়েছে যে বাসের ভিতরের অংশটা কিছুটা। আর এখন আমরা সাউবেন্তোতে আছি। আর এই সাউবেন্তোর পুরোনো বিল্ডিংগুলো, আর এখনও ওই কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আপনারা যদি আমার গত বছরের ভিডিও দেখেন তাহলে দেখবেন যে আমি এগুলাতে অনেকবার ভিডিও করছি। অলমোস্ট পর্তো শহরের এভরিথিং আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি, যারা যারা এখনও দেখেন নাই। আর আমরা এখন বাঙালি দোকানের দিকে যাচ্ছি বাঙালি আনা খানা খাইতে। সময় 2টার উপরে বেজে গেছে, এখনও আমাদের সকালের নাস্তাও করা হয় নাই। আমার ব্যাংকে একটা কাজ ছিল, এর জন্য আমি আমার ব্যাংকে গেছিলাম, সাথে আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে গেছিলাম, যে আছে সবাই। আর বাস একদম খালি, আপনারা দেখতেছেন, শুধু আমরাই আছি এখন। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আপনারা দেখছেন যে রুটি আর হালিম খাইছি আমি। তো এখন আমরা যাইতেছি ব্রাগার উদ্দেশ্যে। আর যে জায়গাতে যাবো এটা হচ্ছে যে বম জিজস দে মন্তে। আর এই বম জিজস দে মন্তে নিয়ে আমার আগে একটা ভিডিও করা আছে অলরেডি। আমি বলছি যে আমার পর্তু নিয়ে সব ভিডিও করা শেষ, আমি শুধু ওনাদেরকে দেখানোর জন্য, আমার ফ্রেন্ডদেরকে দেখানোর জন্য এখন আবার যাইতেছি। আর এই হচ্ছে যে ট্রেন স্টেশন, আপনারা দেখতেছেন। এখন আমরা বম জিজস দে মন্তেতে যাইতেছি। এখন অলরেডি সময় 3টা হয়ে গেছে, ওইখানে যেতে যেতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে। তো আমি আশা করছি সূর্যের আলো থাকতে থাকতে আমরা ওইখানে পৌঁছাবো। তো আমরা এখন পর্তো সাউবেন্তো ট্রেন স্টেশনে আছি। ব্রাগা যাওয়ার জন্য আমাদের টিকিট কেনা হয়ে গেছে। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ট্রেন এখনও আসে নাই। আর আমার ক্যামেরা ধরতেছে যে আমার ভাই সাব্বির হোসেন, সেও আমাদের সুনামগঞ্জের একজন ব্লগার। তোমার চ্যানেলের নাম বলো? আমার চ্যানেলের নাম হচ্ছে আরাফাত ব্লগস। তো ওর চ্যানেলের নাম হচ্ছে যে আরাফাত ব্লগস। এখন সে ফেসবুকে ভিডিও করতেছে আপাতত, খুব শীঘ্রই হয়তো বা ইউটিউবে চ্যানেল খুলবে। আর যখন ইউটিউবে চ্যানেল খুলবে তখন আমি ওর ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবো আমার এই ভিডিওর নিচে। আর এখন আপাতত ওর ফেসবুক পেজ আছে, আর ফেসবুক পেজের নামটা আবার বলো? আরাফাত ব্লগস। তো ওর পেজের নাম হচ্ছে যে আরাফাত ব্লগস। ও খুব তাড়াতাড়ি হয়েছে যে ইউটিউব চ্যানেল খুলবে, তো সবাই ওর পেজটাকে ফলো করবেন, যে আশা করছি ওর ভালো ভালো ভিডিও করবে আপনাদের জন্য। এখন হয়তো সবাই আইসক্রিম খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ঢাকা চলে আসছি, তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। এখানে বম জিজস দে মন্তে জায়গাটার বাস আমরা দেখতেছি কই পাওয়া যায়। এই যে বাস যাইতেছে এখান থেকে, হয়তো বা এখানেই পাওয়া যাবে। তো আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে চাইছিলাম বাসে যাইতে, বাট বাসে যাইতে লেট হবে এবং টাকাও বেশি যাবে, যেহেতু আমরা মানুষ বেশি, প্রত্যেকজনের 2.5 টাকা করে টিকিট লাগবে। এখান থেকে মোটামুটি প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে। তো এখন আমরা এখানে একটা উবার কল করব। এর আগে আমরা এখানে একটা মিনি মার্কেটে আসছি, এখান থেকে কিছু পানি, হালকা কিছু খাওয়ার জন্য
জিনিস নিয়ে নিতেছি যাতে আমরা ওইখানে যেয়ে খাইতে পারি। আর এখন সবাই কিনতেছে, ভিতরে পেমেন্ট চলতেছে, আর আমরা এখন বাইরে আছি। এখান থেকে উবার কল করব, উবার দিয়ে যেতে হবে। সো আমরা গাড়িতে উঠে যাচ্ছি, উঠে গেলাম গাড়িতে। এখন হচ্ছে যে এই ক্যাব দিয়েই যাবো। Okay. আমাদের দুইজন পিছনে চলে গেছে আর একজন সামনে। Look, Okay. we have two different theories here. Okay. One, this is a decrease, not in different mountains. Mhm. This, and this one. Yeah. Okay, this is the first explanation. Okay. The second is have a magnetic field that push the car. ওকে ওকে। আমরা এখন একটা রাইড করতেছি, আমাদের এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে উঁচু পাহাড়, অথচ এই কারটা স্টার্ট না নিয়েই পিছনের দিকে যাচ্ছে, কারণ এখানে তিনটা পাহাড় একসাথে মিলিত হয়েছে। আর এটা বলতে ম্যাগনিফাইং একটা কিছু হয়তো বা। এখন দেখছেন যে গাড়ি একদম বন্ধ আছে, এই যে দেখেন সে হাত ছেড়ে দিছে ড্রাইভার, একদম গাড়ির বন্ধ আছে। এখানে হচ্ছে আমরা একটা গাড়ি পিছনের দিকে যাইতেছে। টেম্পলের পাশে চার্চের পাশে আসছি। তো এখানে হচ্ছে গাড়ি উইদাউট এনি ইনক্লাইন, এটা হচ্ছে মানে পিছনের দিকে উঠতেছে। Without the motor. উইদাউট দ্য মোটর, এটা হচ্ছে সামনের দিকে যাওয়ার কথা, কারণ সামনের দিকে ডালু দেখতে পাচ্ছেন, কিন্তু সামনের দিকে না যে এটা উল্টার দিকে আসতেছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে। Pretty amazing. Yeah. Is it only for vehicles or also for It was a good gift. Thank you Thank you so much. এটা একটা নতুন এক্সপেরিয়েন্স হইলো আমাদের, যে পাহাড়ের ডালুর দিকে গাড়িটা না যে উপরের দিকে যাচ্ছে। সো গাড়িতে যে জিনিসটা হয়েছে এটা আসলে একটা ফিজিক্সের খেলা ছিল। এরকম একটা রোড আপনারা দেখছেন, গাড়িতে এক্সাইটেড হয়ে গেছিলাম বেশি, এর জন্য বলতে পারি নাই। এরকম একটা রোড, এটা উপরের দিকে গেছে, অথচ এখানে গাড়ি রাখলে কোনো স্টার্ট ছাড়াই ওইদিকে উপরের দিকে চলতেছিল। আর আমরা জানি হয়েছে যে নর্মাল নিয়ম হয়েছে যে যখন কোনো গাড়ি ডালু দিকে দেওয়া হয় তখন এটা অটোমেটিক চলে, অথচ এই জায়গাতে এই জিনিসটা চলতেছিল উপরের দিকে। বাট এরকম আরেকটা জায়গা আছে সৌদি আরবে, আমি দেখলাম কোনো একটা ভিডিওতে, হয়তো বা এটাকে আপনার ভূতের পাহাড় এরকম কিছু একটা নাম বলা হয়। তো যাই হোক, সব কিছু মিলাইয়া ভালো একটা অভিজ্ঞতা হইলো। তো এখন আমরা আছি বনজিরোর যে মন্থে যে গার্ডেনটা আছে, তো এখানে আর্টিফিশিয়াল লেক দেওয়া আছে। এগুলো আমার মনে হয় না যে ন্যাচারাল পানি হবে, হয়তো মেশিন দিয়ে পানি দেওয়া হয়। অনেক সুন্দর সব কিছু করে। গোল্ডেন মাছ দেখা যাইতেছে। আর এগুলো আপনারা দেখে মনে করতে পারেন যে গাছ, আসলে গাছ না, এগুলা হচ্ছে যে কংক্রিটের পাথর। লেক আছে, লেকের মধ্যে আবার নৌকো পাইতেছে মানুষজন, নৌকা রাইড করা দেখা তো এখানে। যদি কারো অতিরিক্ত টাকা থাকে আর অযথা যদি টাকা দিতে মন চায়, তাহলে এরকম আর্টিফিশিয়াল লেকে এসে আপনারা নৌকা বাইতে পারবেন। তিনটা মেয়ে মানুষ এখানে নৌকা বাইতেছে, নদীর পাড়ে আপনারা চাইলে বসতে পারবেন। হাঁসও আছে এখানে, হ্যাঁ এটা আসলে আমি বুলের নদী বলে ফেলছিলাম, বাট আমাদের খালতো ভাই ভুল ধরছে। ভাই এটাকে কি জানি বলে, লেক হবে না? আরে বলেন, অনেক লজ্জা পায় ছেলেটা, শুধু লজ্জা পায়। কি হবে বলেন না? লেক। হ্যাঁ লেক হবে, যাই হোক। তো যাই হোক, এটা লেক হবে, আমি ভুলে বলে ফেলছিলাম। নদীর মতো লাগতেছে আমার চোখে, নৌকা রাইড করতে পারবেন আপনারা চাইলেই। ভাই আপনার একটা ভুল ধরে ফেলাইছি এখন আমি। স্বাদু পানি আর মিঠা পানি হচ্ছে যে সেম পানি, আর সমুদ্রের পানি হচ্ছে যে লুনা পানি। কথা কোন ঠিক কিনা বেঠিক? তো আমরা এখানে স্ন্যাক্স হিসাবে কোন আইসক্রিম আনছিলাম? Snacks, na? Snacks. তো আমরা এখন একটা সুন্দর ভিউ পয়েন্টে আসছি, যেটা এখান থেকে দেখতে কিছুটা এরকম দেখায়। এখান থেকে পুরো ব্রাগা শহরটা দেখা যাইতেছে। আপনারা দেখতেছেন মোটামুটি এই হচ্ছে যে ব্রাগা শহর। তো আমরা এখন একটা আর্টিফিশিয়াল গুহার সামনে আসছি, আর এখানে অনেক কচ্ছপ দেখতে পাচ্ছি। এখানে অনেক ছোট ছোট কচ্ছপ আছে, এগুলো দেখতে কিছুটা এরকম দেখায়। তো আমরা এখন বনজিরো ডে মন্থে যে অভয়ারণ্য আছে ওইটার সামনেই বসে আছে। এর ভিউ হচ্ছে যে এরকম, আর ওইদিকে আমাদের ফ্রেন্ডরা ওইখানে ফটো উঠাইতেছে। আর যদি এইদিকে দেখেন তাহলে দেখবেন যে এর সিঁড়িগুলা, আমি অবশ্য নিচে থেকে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই দেবো।
যদি কারোর প্রকৃতি এবং পাহাড় একসাথে দুইটা দেখার ইচ্ছে হয় তাহলে এখানে চলে আসতে পারেন। প্রকৃতি এবং পাহাড় তো সবসময় একসাথেই থাকে আমার জানা মতে। পাহাড়ের মধ্যে এরকম সুন্দর প্রকৃতি দিয়ে আপনার দেখতে ইচ্ছে করে আপনি ডেফিনেটলি এখানে চলে আসতে খুবই পারেন। পরিপাটি, খুবই আর সেই পরিপাটি। সাথে এখানে অনেক সবকিছু গোছালো, সেই সাথে আপনি পুরো এই শহরের সিনারিও দেখতে হলে এখানে অবশ্যই আসতে হবে। বাট আমি মনে করি এখানে আসার বেস্ট সময় ছিল হয় সূর্যাস্তের সময় অথবা সূর্যোদয়ের সময়। এই জায়গাটা থেকে এদিকে দেখবেন যে পেরালাল সিঁড়ি দেওয়া আছে, যদি এখান থেকে দেখেন তাহলে দেখতে পাবেন। একটু ওইদিকে দেখাও। তো আমাদের ডে ট্রিপ শেষ, এখন আমরা আবার স্টেশনের সামনে চলে আসছি। আমরা এখন আবার পর্তু চলে যাব। এর আগে এখানে আর একটু নাস্তা করে চলে যাব, কারণ যেহেতু এখন অলরেডি 9টার মতো হয়ে যেতেছে, অথবা হ্যাঁ 9:02 হয়ে গেছে। পর্তুতে জায়গা হয়তো বা আর কোনো কিছু খাওয়া যাবে না খাওয়ার জন্য, সেহেতু আমরা চলে যাইতেছি। আর আজকে আমার সাথে আছে আমার খালাতো ভাই মিনহাজ। সে অনেক লাজুক একটা ছেলে, কথা বলতে চায় না, বাট অনেক ভালো ছেলে। সে খুব ট্যালেন্টেড একজন ছেলে, ইংলিশ ভালো, গান টান জানে। ওকে চিনে রাখবা। ও বাবুর দোকানে খাওয়া দাওয়া করে, পরে বাবুর দোকানের মানুষদেরকে বলতেছে স্পেশালি ওর জন্য ভালো তরকারি দিবা। ওই কিন্তু আবার মাছ এগুলা খাইতে পারে না, শুধু মাংস ছাড়া, ঠিক আছে? আর সিঙ্গারা টিঙ্গারা ওর জন্য ডিসকাউন্টে দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে মিনহাজ, ওকে, চিনে রাখবা ওকে। ওকে, ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। তো আমরা এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি কিছু খাইতে। তো এখন আমরা মেনু দেখতেছি, দেখি হয়তো বা অর্ডার দিলে খুব তাড়াতাড়ি আশা করি সবার চলে আসে। সবার লাস্টে আমি। আবার শুরু করি। ওটা অনেক ভালো, একটু বাঙালি ভাই পাওয়া যাচ্ছে, স্পাইসি আছে, ওকে আমরা খাওয়া শুরু করি। লাইক চিকেন। তো সময় স্বল্পতার জন্য ওই সময় ভিডিওটা শেষ করতে পারি নাই, তাই বাসায় এসে এখন ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।